2023 সালের মাঝামাঝি সময়ে বগুড়া কলোনি বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুনের দুটি দোকানই দখল করে জেলা যুবলীগের সহসভাপতি সেলিম হোসেন ফরহাদ। এরপর থেকে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। আমার দুইটা দোকান ছিল, সেই দোকানে আমি ব্যবসা বাণিজ্য করে খাচ্ছিলাম। বাচ্চা কাচ্চালে আমি মোটামুটি চলতেছিলাম। সেই দোকান থেকে আমাকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। এত পরিমাণ অন্যায় করছে, এমনকি সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদেরকে বাড়ি ঘর উচ্ছেদ সবকিছু করছে। শুধু মামুন নয়, এমন আরও অনেকের দোকান দখল করেছে যুবলীগের নেতাকর্মীরা। আর তাদের প্রশ্রয়দাতা স্বৈরাচারী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মঞ্জুরুল আলম মোহন। তার দাপটে বিআরটিসির চাকরি ভাগিয়ে নেন জেলা যুবলীগের সভাপতি পোদ্দার লিটন। শহরে তার বিলাসবহুল বাড়ি, করেছেন বধির স্কুলের জায়গা দখল। এখানেই শেষ নয়, ডামি ভোটে উপজেলা চেয়ারম্যান হয়ে দখল করেন রানার প্লাজা, মমিন মার্কেট, রেলওয়ে মার্কেটের বেশ কয়েকটি দোকান। বিনিয়োগ করেন জলশ্বরীতলার আব্দুর রাজ্জাক টাওয়ারে। এছাড়া বিভিন্ন মার্কেটে ব্যাপক চাঁদাবাজি করে তার বাহিনী। হাসিনা সরকারের পতন হলে ভারতে পালিয়ে যায় লিটন। ভবন, ভূমি দখল ও ইটভাটায় চাঁদাবাজি করে কোটি টাকার মালিক হয়েছেন লিটনের অন্যতম সহযোগী ফরহাদ হোসেন। আরেক যুবলীগ নেতা মতিন সরকার পলাতক থাকলেও তার ছোট ভাই তুফান এখন কারাগারে। স্বৈরাচারের সব দোসরদের আইনের আয়তায় আনার দাবি জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী লীগ এবং তার ফ্যাসিস্ট যারা ছিল আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে, আমাদের নেতাকর্মীদের রক্তাক্ত করেছে, মামলা দিয়েছে, আজও তারা কিন্তু উন্মুক্ত ঘুরছে। তাদেরকে গ্রেপ্তার করে উদাহরণ সৃষ্টি করতে হবে। যে সব সন্ত্রাসীরা আজকে আত্মগোপন করে রয়েছে, 2-1 ধরা খাইছে, আবার অন্যরা অনেকে এখনো আত্মগোপনে রয়েছেন, ধরা খায়নি। তাদেরকে ধরার দায়িত্ব সম্পূর্ণ এটা প্রশাসনের। শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান চলছে বলে জানালেন পুলিশ সুপার। অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান এটা চলমান আছে। থানা, ডিবি সহ সবগুলো ইউনিট সম্মিলিতভাবে কাজ করছে। এদিকে অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি স্থানীয়দের। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।